হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পটল মশলা। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা, আদা। আর এখানে আমি পটলটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখো, এইভাবে আমি গোটা গোটা রেখে দু সাইডে এরকম কেটে দিয়েছি, যাতে মশলাটা ভালো ভিতরে ঢোকে আর খেতে ভালো লাগে। যারা নিরামিষ দিয়ে পেঁয়াজ রসুন খাও, তারা এই রেসিপিটা চটপট করে নিতে পারো। আশা করি ভালো লাগবে। এখানে মশলাটা পেস্ট করে নিলাম। তারপর পটলটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে মশলা দেওয়ার জলটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা ভালো করে কষানো হচ্ছে। এইভাবে কিছুক্ষণ সময় ধরে কম আঁচে এই মশলাটা কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে এইভাবে ভালো করে কষাবো। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢোকে আর পটলগুলো ভালো সেদ্ধ হয়। তারপর কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তারপর দিয়ে দিলাম দুটো এলাচ, দুটো লবঙ্গ, যাতে এর গন্ধটা ভালো আসে। দেখো, এরকম ঢেকে ঢেকে আবারও একটু ঢেকে ঢেকে দেব, যাতে ভালো সেদ্ধ হয় আর মশলাগুলো পটলের মধ্যে ভালো যায়। আর এই রেসিপিটা নিরামিষ দিনে করলে খুবই ভালো লাগে। তোমরা এ দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। দেখো, আমার রেডি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।